বলতেছে কিন্তু। যেমন স্বাধীন মালিক কথা ঘুরাই বলতেছে, কিছু পণ্ডিত কথা ঘুরাই বলতেছে। কেন বলতেছেন? যার সত্য সেটা আগে আসে না কেন? কাজে আমি মনে করি সংকট নাই। তো জামাত ইসলাম বলছে যে তার না মানলে আমরা কি করব? আন্দোলন করব। কিসের আন্দোলন করব? হুম। ওদের আন্দোলনের ফয়সালাটা কি? ওইটাই। আমি ২ টা শপথ নিয়ে এসেছি। এখন তিনি কিন্তু ১ম শপথের অংশ হিসেবে আনা হয়নি। অর্থাৎ পার্লামেন্ট স্টার্ট হইছে কিন্তু একটা বিকলাঙ্গ অবস্থায়। এটা কে বলতেছে? অপোজিশন বলতেছে। এবং তারা এখন কিভাবে কাজ করবে? এখন আপনি যদি চাহেন যে একটা বিপদ আছে কিন্তু এখানে। জুলাই সদনের এমন কিছু কথাবার্তা আছে, যেগুলো বিএনপি সম্মতি দিয়েছে, সেগুলো যদি বাস্তবায়ন করতে হয়, পার্লামেন্টের মৌলিক জায়গায় হাত দিতে হবে কিন্তু সংবিধান। আর এই মৌলিক জায়গায় হাত দিতে হলে কিন্তু গণভোটে আপনাকে গণভোটের রায় চলে আসবে কিন্তু। You cannot touch the constitution without having verdict from the people direct. হুম। ওই ভার্ডিক্ট কিন্তু সংবিধানকে চেঞ্জ করে দিতে পারে। সো পাওয়ারফুল। এইজন্য গণভোটটা ছিল কিন্তু। গণভোট ইজ এ নট মেয়র পার্লামেন্টের কথাবার্তা না। এটার ক্ষমতা কিন্তু পার্লামেন্টের চেয়ে আচ্ছা, বেশি। যখন কিন্তু ভয় সংসদে পড়লো সালাউদ্দিন সাহেব, তখন তো স্পিকার সেটার কোনো প্রতিবাদ মানে কোনো উত্তর দিলেন না যে আবেগ, সংসদ আমি একটা আবেগ কথা দিয়ে না সংবিধান দিয়ে চলবে। আপনি হুম। স্পিকারের কথা বললেন না, কারো কথা বললেন না। আমি ১ম দিকে একটা কথা বলি, স্পিকারও তো একটা দলের। স্পিকারও তো একটা দলের। উনি পদত্যাগ করছেন পদ থেকে কিন্তু, স্ট্যান্ডিং কমিটি থেকে। উনি তো বিএনপিতে পদত্যাগ করেননি। উনি তো বিএনপিতে মেম্বার রয়ে গেছেন। সালাউদ্দিন সাহেব বলছেন তো। উনি দল থেকে পদত্যাগ করেন নাই। উনার পদ থেকে পদত্যাগ করেছে। হুম, হুম। স্পিকারও কিন্তু আধা কি হলেন না? আধা দলীয় হয়ে গেলেন। এগুলি তো ধরা যাবে না এখন। স্পিকার অভিজ্ঞ লোক, ৭ বার ছিল সংসদে। বহু চড়াই উচ্চাপাড়ায় এখানে আসছে এবং তাকে সবাই শ্রদ্ধা করতেছে, সবই ঠিক আছে। কিন্তু উনিও তো ব্যাখ্যা দিবেন তো দেখি। উনি ব্যাখ্যা দেওয়ার সময় অবশ্যই তাকাবেন তারেক জিয়া কি বলে। এটা নিয়ম। কারণ হি ইস অ্যাপয়েন্টেড বাই তারেক জিয়া। নমিনেটেড বাই তারেক জিয়া, ইলেক্টেড বাই দ্য পার্লামেন্ট। এটাই তো নিয়ম। তার মানে এটা তো আমাদের সংসদের, এটা তো নিয়মের বাইরে না পৃথিবীর যেটা। পৃথিবীর সব যে হুম, নিয়ম। এখন স্পিকারের ক্ষমতা, প্রাইম মিনিস্টারের ক্ষমতা, প্রেসিডেন্টের ক্ষমতা এখন তো হয়নি তো। হুম। এটা কেন বলা হয়েছিল যে ১ম দিনে করেন এটা? এটা করতে গেলে কি হবে জানেন? রাষ্ট্রপতির ক্ষমতা, প্রাইম মিনিস্টারের ক্ষমতা, জুডিশিয়ারি ক্ষমতা সবকিছু কিন্তু নির্ধারণ হয়ে যাবে। ইভেন এক ব্যক্তি প্রেসিডেন্ট, এক ব্যক্তি প্রাইম মিনিস্টার থাকবে, দলীয় প্রধান থাকবে। নানান ব্যাপার-স্যাপার আছে তো। এই যে সেপারেশন অফ পাওয়ার এর যেটা জটিল বিষয় কিন্তু এটা আছে কিন্তু। জি। এটা আমরা যদি আছে। একটু অনুমতি দেন আমি একটু ফরাদ ভাই থেকে। আগান। শুধু হুম, বলেন যে আমি এটা না। আপনাকে কিন্তু ২ টা প্রোগ্রাম আপনাকে একটা হচ্ছে জুলাই সনদের যে জিনিসগুলো আছে সেগুলো সংবিধান সংস্কার পরিষদে কেন করা হয়েছে? আমি আবার গুছিয়ে বলতেছি আপনাকে। হুম, এটা এইজন্য করা হচ্ছে যে এই ভার্ডিক্ট, দ্যা পিপল ইস দ্যাট ইচ্ছা করলে আপনি সংবিধানের মৌলিক জায়গায় হাত দিতে পারবেন। কিন্তু শুধু পার্লামেন্ট পারবে না কিন্তু। পার্লামেন্ট পারবে না কিন্তু এটা। পার্লামেন্ট কিন্তু মৌলিক স্ট্রাকচার পার্লামেন্ট কিন্তু দ্যা বেসিস অফ দ্যা অরিজিনাল কনস্টিটিউশন। সে সংশোধন করতে হুম। পারবে, বাতিল করতে পারবে না। খেয়াল করেন কিন্তু এমন কিছু যেখানে আছে যাতে আপনার হাত দিতে হবে। তখন আপনি কি করবেন? ঝামেলায় পড়ে যাবেন তো। গোঁজামিল দিয়ে দিবেন। দরকার নেই তো। স্পষ্ট করে বলেন, আমি এখনো বলব যে প্রধানমন্ত্রী উচিত হবে অনতিবিলম্বে পার্লামেন্টে বসে সংবিধান বোঝে এমন একজন লোককে তার সংসদের উপদেষ্টা নিয়োগ করা। এবং তাকেই বলা যে আপনি এই জিনিসগুলি হ্যান্ডেল করুন। আপনি দেখবেন পিকচারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। এবং অপোজিশন নেতার সাথে কিন্তু প্রধানমন্ত্রী জরুরিভাবে বসতে হবে। তারা বসেছিল এবং তারাও বলতে চাচ্ছে, আমরা চাচ্ছি। কি চাচ্ছি? আপনি যখনই জুলাইয়ের সঙ্গে হাত দিতে যাবেন, খেয়াল করেন। যদি হাত দেন, আপনাকে সাথে, সাথে কিন্তু সমস্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানশিপ পেয়ে যাবে জামাত ইসলাম। অর্থাৎ মন্ত্রিসভাকে কিন্তু একটা ওয়াচডগ পেয়ে গেলেন এখানে। এটা হুম। সহজ হবে না কিন্তু। বিএনপি কিন্তু ক্ষমতায় আছে এখানে। সহজে মেনে নিবে না তো। অপোজিশনে যে কথা বলা যায়, ক্ষমতায় সে কথা বলা যায় না। এই একটা মানসিক না। এটা একটা বাস্তব চিত্র। কাজে এই চিত্রে আমি বলব জামাত ইসলাম আন্দোলন যাবে না। এত তাড়াতাড়ি আন্দোলন যাবে না। সে কেন? সে ধৈর্য ধারণ করবে। আরো দেখবে তার প্রার্থনা কিছু আছে। যেমন ধরেন সে নেয় না। না, স্পিকারের ১ মাসে ধৈর্যের কি মানে ধৈর্য বলছেন কেন? ১ মাস তো বেশি দিন না। মানে আমি আপনাকে তারা তো বুঝাতে পারছি না। হুম, আমি আপনাকে বুঝাতে পারিনি কিন্তু। বুঝে আপনি সব মানে আপনি বলছেন যে শপথ প্রথম নিয়ে দিকে করা উচিত ছিল আরকি মানে। শপথ নিয়ে এসেছেন ২ টা হুম, চেম্বারের জন্য। তারা নিয়েছে একটা চেম্বার। তো হ্যাঁ, আপনি এখন পার্লামেন্টে বুঝেছি। হুম, হয় নাই তো। পার্লামেন্টের যাত্রা তো শুরু হয়নি। হুম। যাত্রা থেকেও আপনি বন্ধ লাগাই দিয়েছেন আপনি। এখন স্পিকার যে করছিল তারে মানে জিজ্ঞেস করেন যে শুরুতেই করছে। বলো।
শুরুতেই গলদ তারে এই যদি হুম। আপনি কেন আইন করলেন? জাতটা যদি একরকম হইতো, তাহলে বিতর্ক আসতো না। গন্ডগোলটা তো ওইখানে করছে। শুনছেন পৃথিবীতে হয় এটা? যে একজন মেম্বার অফ এখন পার্লামেন্ট এখন বিএনপিও তো বলতে পারে যে যাত্রা আমাদের মতো হয়নি। মানে এখন বিএনপি তো না, 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 না। বিএনপি যেটা করছে, বিএনপি শপথনামায় চিঠির একটা পার্ট সে অস্বীকার করছে। সে তো একটা অস্বীকার করছে সে। আপনার কি সে মনে হয় না যে এই যে এখন যে জটিলতা, সেই জটিলতার জন্য ডক্টর ইউনূস সরকারই দায়ী? মানে তারাই এটা আমি তো সমাধান করা যায়নি? আমার মনে হয় কথা, আমি তো একবারে বললাম আপনাকে। যখন এটা পার্লামেন্টের বলা হলো একসাথে হবে। আমি সেদিনই কিন্তু বিভিন্ন টক শোতে বলেছি, এটা একটা আত্মহত্যার শামিল হয়ে গেল এবং একটা সংকট সৃষ্টি হলো। এটা যদি একবারে আগে হয়ে যেত, আজকে এই প্রসঙ্গ আসতো না। হইল? এরকমভাবে করল ডক্টর ইউনূস যে লেজে গোবরে সব প্যাঁচ লাগাই দিল। এবং এটা করছে ইউনূস সাহেব। ইউনূস সাহেব কার বুদ্ধিতে করছে? তার বুদ্ধি তার সে তো সব ব্যাপারে শোনেন, প্রাইম মিনিস্টার সব ব্যাপারে না। তার তো কিছু পরিষদ আছে। এখানে আইনমন্ত্রী কে ছিল? আসিফ নজরুল। ঝামেলা তো সে লাগাইছে এখানে। কারণ ওই গভর্নমেন্টে আসিফ নজরুল বা ২-১ জন ছাড়া কে এখন জানতে পারতেছি। কেউ কিছু হুম, করতে পারত না। আসিফ নজরুল বা ২-১ জন বা প্রাইম মিনিস্টার, উপদেষ্টা। এই কয়েকজনের কিচেন ক্যাবিনেট। দায়িত্ব রেজওয়ানা। দায়িত্ব তাদের নিতে হইতো। শুধু ইউনূস একা নিবে কেন? এই যে তারা করছে, এই ঝামেলার জন্য কিন্তু আজকে জাতিকে খেসারত দিতে হচ্ছে। তারপরে যাই হোক, আপনারা কইরা ফেলাইছেন, নির্বাচন হয়ে গেছে, শেষ। নির্বাচন হওয়ার পরে যখন আপনাকে চিঠি দিল, যে আপনি শপথ নিবেন ২ টা সংসদে। একটা হলো সংস্কার পরিষদ। কেন শপথ দিবেন? ওইখানে এমন কিছু ঘটনা ঘটবে যাতে সংবিধানের বেসিক স্ট্রাকচার এ আঘাত আসবে। and that is allowed. কিন্তু পার্লামেন্ট পারবে না কিন্তু। পার্লামেন্ট ক্ষমতা দেওয়া হয় নাই। এইখানেই পার্থক্যটা বুঝেন কিন্তু। এই জায়গাটা যদি বুঝতে পারেন, সমস্যা শেষ, সমাধান হয়ে যাবে। এইজন্য গন্ডগোল হচ্ছে কিন্তু। কিন্তু জামাত বলতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আমরা সবই করব আস্তে, আস্তে। ভালো হুম, কথা। আপনারা সব করবেন। আপনারা তো পরিশোধই করেন নাই। আপনাদের এই কাজগুলি করবেন কোন জায়গায়? পরিষদে বইসা। এই পার্লামেন্ট না। এই পার্লামেন্টের অভ্যন্তরে একটা সংস্কার পরিষদ হবে। ওখানে সব মেম্বার পার্লামেন্ট থাকবে। ওই নামে করবেন সবকিছু। এই নামে না। জুলাই সনদ তো এই নামে হবে না। বাস্তবায়ন হবে না। নো রাইট পার্লামেন্টের ক্ষমতা নেই। পার্লামেন্টের কোন ক্ষমতা নাই জুলাই সনদের ওগুলো বাস্তবায়ন করে। ওইটার জন্য গণভোটের ভার্ডিক্ট লাগবে কিন্তু। দিয়ে দিছে কিন্তু এটা। করেন। এখন আপনারা ওইখানে বসবেন না। স্বভাবত কারণে প্রশ্ন দেখা দিছে, জুলাইতে যা কিছু আছে সবকিছু আসবে না। আসতে পারবে না। I put চ্যালেঞ্জ। আমি রাষ্ট্রবিজ্ঞান লর্ড ছাত্রবৃন্দ। আসবে না, আমি সংবিধান ছাত্র। আসতে পারেন এটা। কাজে হাউসই তো নাই। যে হাউস গরু জব করতে পারে। আপনি গরুর জব করার জন্য হাউস দিছে কিন্তু একটা। না করে কি করলেন যে জব করতে পারে না সে হাউস আর নাই। কেমনে হবে? এইখানেই কিন্তু অনেকে বুঝতেছে না যে মৌলিক হুম, সমস্যাটা কোথায়? সেখানে হাত দিতে পারবেন না। প্রাইম মিনিস্টার ক্ষমতা বাড়াবেন, কমাবেন। অনেক কিছু বললাম তো আছে। পারবেন। জুডিশিয়ালি তো পারবেনই না। জি।